শুভ সন্ধ্যা। সবাই কীরকম আছো? ভালো আছো? আজ তোমাদের যে পানির রান্নাটা দেখিয়েছিলাম সেটাই আমি একটু রেসিপিটা তোমাদের সঙ্গে একটু ভাবছি শেয়ার করব। সাদামাটা আমার পনিরের রেসিপি কেমন লাগলো সেটা একটু জানাবে। কিন্তু প্রথম দিক দিয়ে পনির ভাজাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই ভাজার পরে ওই তেলে দিয়ে দিলাম আলুটা একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব আমি, তাই ভেবে আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। একই জিনিস একই রান্না, এক একজনের এক এক রকম, তাই আমার যে সাদামাটা পনিরের রেসিপিটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো, পনিরগুলো তো ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেই তেলেই আলু কটা ভেজে তারপরে দিয়ে দিলাম আদা রসুন ও টমেটো পেস্ট, মানে মিক্সিতে পেস্ট না, আমি একটু গ্রেট করা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা তেলে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে একটু জল দিয়ে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে তেল ছেড়ে ছেড়ে আসলো। তারপরে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব, কারণ হলুদটা একটু মেন কষানো একটু বেশি লাগে যাতে। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে দেখো কষানো হয়ে গেল আমার, কি সুন্দর কালার এসছে। তারপরে দিয়ে দিলাম পনিরের একটু মশলা, অল্প করে দেব আমি, হালকা হালকা পাতলা পাতলা করে, গরমকাল তো তাই হালকা পাতলা করে অল্প একটু মশলা দিয়েই পনির রান্না করব। তারপরে আলু এবং পনির ভাজা করে যে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব দুধ। আমি শুধু দুধ দিয়েই রান্না করব। অল্প আধা কাপের মতন জল দিয়েছিলাম, কিন্তু বেশি জল দেইনি, দুধটাই বেশি দিয়েছি। দুধ দিয়েই রান্না করব। দেখো রান্নাটা কীরকম হবে তোমরা সেটা দেখে এবং কমেন্ট করে বলবে। এটা আমার ঘরে করে রাখা জিরে গোলমরিচের গুঁড়ো, কিন্তু আমি মটরশুঁটিটা মশলার মধ্যে দেব না, কারণ এটা যদি ঝোলে দেওয়া হয় তাজা তাজা টাটকা টাটকা লাগে, তার জন্য ঝোলেই দিয়ে দেব। মটরশুঁটিটা দেওয়া হয়ে গেছে। দেখো আমার তরকারিটা প্রায় আদা হয়ে গেল। তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনি দিলে পনিরটা একটু মিষ্টি মিষ্টি আসবে, তার জন্য চিনি দিয়ে দিলাম। পনিরের তরকারিতে একটু মিষ্টি পান না আসলে ভালো লাগে না, যেটা জানি না কীরকম রান্না করো। তারপরে দিয়ে দিলাম একটু ঘি, কারণ অল্প একটু ঘি দেব। তারপরে হয়ে গেল পনির রান্না করে আমার কমপ্লিট। এখন দিয়ে দেব গরম মশলা। এটাও আমি ঘরে করেছি, নিজে গোটাটা কিনে এনে আমি নিজে করেছি। দেখো এই আমার পনিরের হালকা পাতলা লুক, পনির কীরকম লাগছে দেখো, পাতলা পাতলা। পনিরের সঙ্গে স্যালাড ও পাঁপড় ভাজা করেছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিটা জানা।